ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার জন্য ইমার্জেন্সি মেডিকেল ক্যাম্প স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ঔষধ এবং আর্থিক সহায়তা শহীদ মিনার স্থাপিত আমাদের অস্থায়ী বুথে সংগ্রহ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার জন্য ইমার্জেন্সি মেডিকেল ক্যাম্প স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ঔষধ এবং আর্থিক সহায়তা। আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে এখানে একটা ইমার্জেন্সি হেল্প ক্যাম্প হবে বন্যা দুর্গত এলাকার জন্য। সেই এলাকাগুলোতে আমাদের 50টার মতো মেডিকেল টিম যাবে। তো মেডিকেল টিমগুলোর জন্য প্রয়োজনীয় সংখ্যক ওষুধ দরকার আমাদের। জরুরি ওষুধ এবং আর্থিক সহায়তা নেওয়ার জন্য আমরা এখানে একটা অস্থায়ী ক্যাম্প করার চেষ্টা করছি। ক্যাম্প অসংখ্য পরিমাণে ওষুধ দরকার। আর ইমার্জেন্সি সিচুয়েশন যেহেতু এখন ওষুধগুলো নষ্ট হয়ে গেছে, এখন ওইসব এলাকায় যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে সেগুলো তো নিচতলা, তো ওইখানে যে ওষুধের সাপ্লাইগুলো আছে গভর্নমেন্ট ওষুধ বা সেগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তো এখন বন্যা শেষ হওয়ার পরে ত্রাণ কার্যক্রমের পাশাপাশি মানুষ পানিবাহিত রোগে অসংখ্য রোগে আক্রান্ত হবে। ঠান্ডা, কাশি, জ্বর, ডায়রিয়া, স্কিন ইনফেকশন এগুলোতে আক্রান্ত হবে। এগুলোর জন্য প্রয়োজনীয় সংখ্যক ওষুধ দরকার, কিন্তু আমাদের ওষুধের সাপ্লাই অনেক কম। আমরা মূলত বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য 22 তারিখ থেকে কার্যক্রম শুরু করেছি। তো আমাদের কার্যক্রমের শুরুর দিকে ছিল মানুষকে উদ্ধার করা। এজন্য প্রথমত আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে অর্থ সংগ্রহ করে ইনফ্লেটেবল বোট আর যে বোট আছে বোট কেনার ব্যবস্থা করি এবং মানুষদের উদ্ধার করি। এরপর গত 25 তারিখ থেকে আমরা মেডিকেল টিম গঠনের জন্য, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ঔষধ দরকার মেডিকেল টিমের জন্য, আমরা ঔষধের জন্য শহীদ মিনারে একটা বুথ স্থাপন করি। এছাড়াও আমাদের কলেজের মধ্যেও একটি বুথ স্থাপন করা হয় এবং শুরুর দিকে সকালের দিকে ওভাবে মানুষ না থাকলেও বিকালের দিকে যেহেতু মানুষ এখানে হাঁটতে আসে, ঘুরতে আসেন, অনেক মানুষই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। একটু আগে একটা আন্টি ছিলেন যিনি যার হাজব্যান্ড মারা গিয়েছেন, পুলিশ কমিশনার ছিলেন, উনি ওনার যে প্রতি বছর মিলাদের ব্যবস্থা করেন সেই টাকা দিয়ে আমাদেরকে দান করে গিয়েছেন যাতে আমরা ঔষধ কিনতে পারি। এছাড়াও উনি আমাদের 2 কার্টুন ঔষধ দিয়ে গিয়েছেন। শুধু পানির ওই পিউরিফাইড মেডিসিনটা পাইনি। হ্যাঁ, আমরা স্যান্ডউইচ সবকিছুই, আবার বাচ্চাদের যে সিটামলগুলো লিকুইড সেগুলো নিয়ে আসছি। আপু গতকাল লিস্ট দিয়েছিল, আমরা গতকালও এসেছিলাম। অ্যাজ পার লিস্ট আমরা যতটুকু পেরেছি কভার করেছি। ফার্মেসিতে শুধু এই মেডিসিনটা পাইনি, এছাড়া ট্রাই করেছি মোটামুটি যতটুকু পারা যায়। স্যালাইন থেকে ক্যানোলা থেকে শুরু করে সব কিছু করেছি। কিছু আর্থিক সুবিধাও দিয়েছে। আর এখানে কিছু ক্লস আছে, হ্যাঁ, এখানে নতুন পুরান সব কিছু মিলায় যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, স্যালুট টু অল অফ দেম। আসলে ওরা আমাদেরকে শিখিয়েছে দেশটাকে আবার নতুন করে ভালোবাসতে। আগে এটা রাষ্ট্র ছিল, এখন সেটা দেশে পরিণত হয়েছে। আগে আমরা নাগরিক ছিলাম, এখন মানুষ হয়েছি, দেশটাকে ভালোবাসতে শিখেছি। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি তাদেরকে। মানে এদের কাছে এরা যে কাজটা করছে আসলে আল্লাহ পাক, মানে এটা তো মানে কি বলবো, এটা রহমে বরকত, এটা বড় নিয়ামত। এটা আমাদের ওদের সবই আল্লাহ পাক যেন আমাদের এদের হাত দিয়ে যেন আল্লাহ পাক এগুলো সব কবুল করে। আমরা যারা যেখান থেকেই দিচ্ছি আল্লাহ পাক যেন কবুল করে নেয় আমাদের এইসব। আরও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য, কারণ আল্লাহ কার হাত কবুল করে সেটা তো আল্লাহ পাকই জানে। এখন তো ওরা তো সব নিষ্পাপ ভালো একটা কাজে নেমেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার, তোমাদের জন্যই আমরা, হ্যাঁ, আমাদের সুযোগ আমরা কোথায় দিব, আমরা তো চাচ্ছি কোথায় দিব, আমরা জায়গা পাচ্ছি না, তো তোমাদের মাধ্যমে আমরা। প্লাস আমাদের আরও কিছু প্রবাসী আত্মীয় স্বজন আছে, আমরা সবাইকে ইনভাইট করেছি, সবাই পাঠাচ্ছে। ইনশাআল্লাহ দিস ইজ জাস্ট বিগিনিং, আমরা আরও আসবো। থ্যাংক ইউ। আমাদের যে মেডিকেল টিমগুলো নোয়াখালী, কুমিল্লা বা মাইজদি যাচ্ছে তাদের নেতৃত্ব দিচ্ছে একজন সিনিয়র ডক্টর, তার সাথে 2জন ইন্টার্ন ডক্টর যাচ্ছেন এবং তার সাথে আমরা 5th ইয়ার এবং 4th ইয়ার যে মেডিকেল স্টুডেন্টরা আছি তারা 3-4 জন যাচ্ছি ভলান্টিয়ার হিসেবে। তো সেখান থেকে আমাদের যেই ওষুধগুলো যাচ্ছে, যে মেনলি আমাদের ডিরেক্টর স্যার যে মানে আমাদের ঔষধালয় থেকে দিচ্ছে, তারপর আমাদের ফার্মা কোম্পানি থেকে দিচ্ছে, সেগুলো আসলে প্রচণ্ড অপ্রতুল হয়ে যাচ্ছে। আমাদের নোয়াখালী যে টিমটা গিয়েছে তাদের আমরা 3 দিনের অ্যাপ্রক্সিমেট করে একটা ওষুধ দিয়েছি, কিন্তু সেটা 1 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, আবার আমাদের এখান থেকে ভলান্টিয়ার পাঠানো লাগতেছে। তো জিনিসটা হচ্ছে যে অনেক বেশি ক্রাইসিস চলছে, বিশেষ করে ডায়রিয়া অ্যান্ড চর্মরোগের জন্য। তো এই টাইপের ওষুধগুলো যদি আপনাদের প্রোভাইড করতে পারেন আমাদের, এটা খুবই আমাদের জন্য হেল্পফুল হবে।